নিউজ 71-এ আপনাদের স্বাগতম। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনার প্রশ্নে আপসহীন পথচলায় সাথে আছি আমি রুবা তানজিদা। তারেক রহমান এটা এমন এক নাম, কোনো জেনারেশন চেনে খাম্বা তারেক হিসেবে, কোনো জেনারেশন চেনে 10% তারেক হিসেবে এবং বর্তমান প্রজন্ম চেনে আঙ্কেল তারেক হিসেবে। পেশায় তিনি চাঁদাবাজদের গডফাদার, ধানের শীষের মনোনয়ন বিক্রেতা এবং দুর্নীতির বড় পুত্র। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পরিকল্পনার প্রয়োজন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যে কোনো মূল্যে দুটি বিষয় লাগাম টেনে ধরতে হবে। এক হলো দুর্নীতি এবং আরেকটি আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশকে 5 বার টানা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা তারেকের মুখে এমন কথা নিতান্তই হাস্যকর। রোববার 7 ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব হাস্যকর কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আইন শৃঙ্খলা, শিক্ষা, কৃষি সকল স্তরকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, এর ভুক্তভোগী দেশের মানুষ। জনগণ দেশের রাজনৈতিক ক্ষমতার উৎস, তারা যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে নেব। তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনাকে সফল করতে হবে, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশ অনেক কঠিন সময় পার করছে, ষড়যন্ত্র রুখে দিতে পারলেও সামনে কঠিন সময় অপেক্ষা করছে। ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় গণতন্ত্র। তারেক রহমান আরও বলেন, বিশ্বাস করি যত পরিকল্পনা নিয়েছি সেটি বাস্তবায়ন করতে হলে দুটি বিষয় বাস্তবায়ন করতে হবে: দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরা। আর সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব। যদি দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, প্রতিটি পরিকল্পনা বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, স্বৈরাচার দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছিল। জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব। আগামী 2 মাস পর বিএনপি একটি নির্বাচনের প্রত্যাশা করছে। বিভিন্ন জায়গার বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে, এগুলো রুখে খেতে প্রয়োজন গণতন্ত্র প্রতিষ্ঠা করা।